গ্লিসারিন আমাদের ত্বকের জন্য অনেক উপকারী, বিশেষ করে শীতের মরশুমে। তো আজকের গ্লিসারিন নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওতে গ্লিসারিন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল। আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা মূল ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থাকতে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলেছিলাম যে গ্লিসারিন সম্পর্কে আলোচনা করব। মূলত গ্লিসারিন অনেক উপকারী একটি পদার্থ, যেটা আমাদের সমস্ত শরীরের ত্বকের জন্য অনেক উপকারী। তো আসুন আমরা জেনে নেই মূলত গ্লিসারিন কীভাবে আমরা ব্যবহার করব। শীত মানে বাড়তি একটা শুষ্কতা এসে পড়ে আমাদের শরীরে। স্বাভাবিকভাবে শীত আসার কারণে প্রাকৃতিক কিন্তু রুক্ষতা ভাব দেখা দেয়। বাতাসের আর্দ্রতা স্বাভাবিক চেয়ে কিন্তু অনেক কমে যায়, বাতাসের শুষ্কতা বেড়ে যায়, যার কারণে আমাদের শরীরের চামড়ার বিভিন্ন জায়গায় খসখসে ভাব দেখা যায় অনেকের চেহারায়, কারো হাত পা, কারো পায়ের গোড়ালি, কারো শরীর বিভিন্ন জায়গা বা কারো চেহারা। মূলত অনেক সময় দেখা যায় যে চেহারার উপরে ডার্ক স্পেস এসে পড়ে এবং ব্ল্যাক হেড এসে পড়ে, বিভিন্ন ধরনের দাগ এরকম, এবং দেখা যায় যে অনেকের হাতে এবং পায়ে থেকে চামড়াও উঠতে শুরু করে। তো মূলত এই শীত আসার কারণে, রুক্ষ আবহাওয়ার কারণে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও আমাদের স্বাভাবিকভাবে কিন্তু রুক্ষ হয়ে পড়ে। আগেই সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রাণহিত ত্বককে সতেজ করতে থেকে যদি কিছু শিখতে পারেন, যদি উপকারে আসে, অবশ্যই একটি আপনি ব্যবহার করতে পারেন এবং শেয়ার করতে ভুলবেন না। গ্লিসারিন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ময়েশ্চারাইজিং এর জন্য কিন্তু গ্লিসারিন কিন্তু অনেক উপকারী। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জানি মূলত যদি হাত পায়ে যদি আমাদেরকে গ্লিসারিন ব্যবহার করতে হয়, যাদের হাত পা ফাটার সমস্যা রয়েছে তারা শুধুমাত্র গ্লিসারিন ফাটা অংশ জুড়ে ভালোভাবে ম্যাসেজ করে, তারপরে হালকা কিছু সময় ধরে ম্যাসেজ করে তারপরে লাগিয়ে দেব। আর যাদের চামড়া, হাত পায়ের চামড়া খসখসে ভাব, তারা সমপরিমাণ পানি অথবা অলিভ অয়েলের সাথে মিশিয়েও কিন্তু আমরা গ্লিসারিন ব্যবহার করতে পারি। আমরা বললাম বন্ধুরা, হাত পায়ে কীভাবে আপনারা গ্লিসারিন ব্যবহার করবেন। মূলত যাদের পায়ে ফাটা সমস্যা রয়েছে এবং হাতের আঙ্গুলে, মাথায় ফাটা ভাবের সমস্যা রয়েছে, তারা কিন্তু মূলত শুধু গ্লিসারিন কিন্তু ওখানে ব্যবহার করবেন এবং 2-3 মিনিট ধরে ম্যাসেজ করে তারপরে সারা রাত রেখে দেবেন। সকালবেলা স্বাভাবিক অজু বা গোসল করার কারণে কিন্তু এমনিতেই সেটা ধুয়ে যাবে। এটা হলো হাত পায়ের জন্য। যেসব বন্ধুরা অথবা যেসব মা বোনেরা চেহারার জন্য, অনেকে দেখা যায় যে ব্ল্যাক হেড, তারপরে বিভিন্ন ধরনের চেহারার উপরে দেখা যায় যে খসখসে ভাব হয়ে যায় এবং খুশকির মতো উঠতে শুরু করে, তাদের জন্য পরামর্শ হলো সপ্তাহে কমপক্ষে 2 বার যারা চেহারার জন্য ফেস ওয়াশ ব্যবহার করেন, তাদের সেই ফেস ওয়াশের সাথে 2-3 ফোঁটা যদি গ্লিসারিন মিশিয়ে তারপরে 2-3 মিনিট ম্যাসেজ করে, সেই ফেস ওয়াশের সাথে ম্যাসেজ করে তারপর যদি ধুয়ে ফেলেন, তাহলে সপ্তাহে 2-3 বার করার কারণে দেখবেন আপনার চেহারার প্রতি একটা আলাদা একটা গ্লো এসে যায় এবং শুষ্কতা বা রুক্ষতা ভাবটা দূর হয়ে যাবে। আর যেসব মা বোনেরা বা যেসব বন্ধুরা রাত্রিবেলা নাইট ক্রিম ব্যবহার করেন, রাতে শোয়ার সময় বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের চেহারায় গরমের সময় একরকম ভাব থাকে, শীতের সময় একবারে খুব খারাপ অবস্থা, বাজে অবস্থা হয়ে যায়। তাদের জন্য পরামর্শ হলো, যারা রাতে আমরা নাইট ক্রিম ব্যবহার করব, সেই নাইট ক্রিমের সাথে কিন্তু আমরা এই 2-3 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে যদি আমরা চেহারায় মেখে তারপরে ঘুমাই, তাহলে সারাদিন পর্যন্ত আমাদের চেহারাটা কিন্তু অন্যরকম একটা গ্লো আসবে। এটা কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। আর গ্লিসারিন স্বাভাবিকভাবে কিন্তু সহজলভ্য, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে দিন শেষে আমরা সারাদিন পরিশ্রম করার কারণে চেহারার ভিতরে কিন্তু স্বাভাবিকভাবে ত্বক শুষ্ক হওয়ার কারণে এবং আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে অনেক ধরনের ধুলোবালি, ময়লা কিন্তু জমে থাকে। তো ডিপ ক্লিনজিং হিসাবে কিন্তু এই গ্লিসারিন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে
মুখে যে সমস্যাগুলো থাকে তো গভীরভাবে ত্বক পরিষ্কার করার জন্য কিন্তু এই আমরা গ্লিসিন ব্যবহার করতে পারি। তো স্বাভাবিকভাবে হালকা গরম পানি দিয়ে মূলত প্রাথমিকভাবে হাতে গ্লিসারিন 3-4 ফোঁটা বা 5 ফোঁটা নিয়ে আমরা যদি হাতটা 2 হাত ঘষা দিই, যখন গরম হয়ে যাবে তখন আমরা পুরো চেহারায় কিন্তু এই গ্লিসারিনটা আমরা মেখে দিতে পারি। এরপরে দেখা যায় যে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমাদের চেহারাটা যদি ধুয়ে ফেলি, সেক্ষেত্রে দেখা যায় যে খুব আমাদের উপকারে আসবে। অর্থাৎ ডিপ ক্লিনজিং হিসেবে যে গ্লিসারিন ব্যবহার করা হয় সেটা কিন্তু প্রমাণ আপনি যদি এটা কয়েকদিন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, মূলত শীতের রূপচর্চার জন্য এবং যারা স্বাস্থ্যের প্রতি যত্নশীল, চেহারার প্রতি যত্নশীল, হাত পায়ের প্রতি যত্নশীল, তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনারা খেয়াল করতে পারেন। আমরা এই বিষয়গুলো কিন্তু নিজস্ব কোনো মতামতের ভিত্তিতে বলছি না। আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে বিভিন্ন যারা অ্যারোমেটিক বিশেষজ্ঞ যারা রয়েছে, কসমেটিক্স বিশেষজ্ঞ যারা রয়েছে, তাদের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা এই বিশেষ পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছি। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনারা গ্লিসারিনের ব্যবহার শীতের মৌসুমে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, অনেক রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আশা করি আমাদের যে আমরা কথাগুলো বলেছি, আশা করি আপনারা সেখান থেকে মিল পাবেন। তো এই গ্লিসারিন কিন্তু স্বাভাবিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তবে একটা খেয়াল রাখতে হবে, পরিমাণের চেয়ে আমরা বেশি ব্যবহার করব না, তাহলে হয়তো অনেক সময় চেহারায় গোটা উঠতে পারে অথবা হাত পায়ে বিভিন্ন সমস্যা হতে পারে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসলে মূলত প্রত্যেকটা জিনিস নিয়মিত ব্যবহারের দ্বারাই কিন্তু ভালো সুফল পাওয়া যায়। দেখা যায় যে এই যে নিয়মগুলো বললাম, আমরা যদি একদিন করি তাহলে কিন্তু এর রেজাল্ট কিন্তু আমরা ভালো পাবো না। যদি আমরা এটা নিয়মিত করি, অর্থাৎ ফেস ওয়াশের সাথে কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার আমরা যদি মিশিয়ে তারপর যদি চেহারা ব্যবহার করি, তাহলে আমরা একটা ভালো উপকার পাবো। অথবা দেখা যায় সারাদিন পরিশ্রম করার পরে বাসায় যখন আমরা আসি, চেহারায় ধুলোবালি যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি আমরা গ্লিসারিনটি হাতে 3-4 অথবা 5 ফোঁটা নিয়ে যদি চেহারায় 2-3 মিনিট ম্যাসেজ করে যদি উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলে, সেক্ষেত্রে আমরা ভালো উপকার পাবো। প্রত্যেকটা নিয়মকানুন কিন্তু বন্ধুরা আমরা কিন্তু গুরুত্ব সহকারে বর্ণনা করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা কিন্তু সেটা গুরুত্ব সহকারে নেবেন। আশা করি এরকম নিয়ম অনুযায়ী যদি আপনারা গ্লিসারিন ব্যবহার করেন, তার আশা করি ইনশাল্লাহ আপনারা 100% সুফল পাবেন। স্বাভাবিকভাবে বাজারে অনেক ধরনের গ্লিসারিন পাওয়া যায়। এখানে আমি আপনাদের সামনে নাজ কেমিক্যালের একটি গ্লিসারিন আপনাদের সামনে কিন্তু রিভিউ দিয়েছি। আপনাদের কাছে যেসব কোম্পানি ভালো লাগে আপনারা সেখান থেকে একটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। অনেক কসমেটিক্সের দোকানে ভালো ভালো কসমেটিক্সের দোকানে কিন্তু এই উন্নত মানের গ্লিসারিন পাওয়া যায়। আমি জাস্ট আপনাদের সামনে গ্লিসারিনের দেখাবার জন্য, এটা আসলে মূলত গন্ধহীন এবং স্বাভাবিকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বলা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘ্রাণ যদি পারফিউম যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকের অ্যালার্জি সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তবে আমি পরামর্শ দেবো যে গন্ধহীন এবং পিওর যে গ্লিসারিন রয়েছে সেটা আপনাদের ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, গ্লিসারিন সম্পর্কে আশা করি আপনাদের সম্যক ধারণা দিতে পেরেছি। যদি গ্লিসারিন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার।